নমস্কার। দেখুন, আজকের এই অনুষ্ঠানে কিছু এমন উপায় আপনাদেরকে বলে দেব যার মাধ্যমে খুব সহজেই রাহু গ্রহকে শান্ত করতে পারবেন এবং মা লক্ষ্মীকে প্রসন্ন করতে পারবেন। দেখুন, আপনারা যারা ইউটিউবে ভিডিওগুলো দেখছেন তাদের উদ্দেশ্যে বলবো, অনুষ্ঠানগুলি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং আত্মীয় পরিজনদের সাথে অনুষ্ঠানগুলি শেয়ার করতে কিন্তু কখনোই ভুলবেন না। এটা আমার আন্তরিক অনুরোধ রইল। এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। দেখুন, আজকের এই অনুষ্ঠানের টপিকটা বলতে পারি অত্যন্ত ইন্টারেস্টিং এবং খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে যারা নিজের ঘরে মা লক্ষ্মীকে ধরে রাখতে চান তাদের কাছে আমি অনুরোধ করব, আজকের এই অনুষ্ঠানটি শেষ পর্যন্ত দেখুন। আপনাদের মহামূল্যবান কিছুটা সময় এই অনুষ্ঠানে প্রদান করুন। আমি কথা দিচ্ছি, অনেকখানি উপকৃত এবং সমৃদ্ধ হবেন এবং অনেক কিছু নতুন বিষয়গুলো সম্পর্কে জানতে পারবেন। দেখুন, আমরা পৌরাণিক যুগ থেকেই জেনে এসেছি যে দেবদেবী, ভগবান, ঈশ্বর ইনারা কিন্তু ভক্তের ভক্তিতেই প্রসন্ন হন। উনাদের টাকা পয়সার প্রয়োজন নেই, না অর্নামেন্টস অর্থাৎ গহনা, না কোনো ভালো ভালো নৈবেদ্য। ভগবানের কাছে সব কিছুই অ্যাভেলেবেল। উনি তো আমাদেরকে সবকিছু দিয়েছেন। তো সেক্ষেত্রে শাস্ত্র আমাদের কি শেখায়? যে ভগবানকে ভক্তি, আস্থা, প্রেম, ভালোবাসা এগুলো প্রদান করলেই এতেই ভগবান কিন্তু প্লিজ হয়ে যান, প্রসন্ন হয়ে যান। এক কথায় বললে আমাদের ভক্তিটাই হলো ভগবানের কাছে সর্বশ্রেষ্ঠ পাওনা। তাই আগেকার দিনে মানুষেরা হোম, যজ্ঞ, পূজা আদি বা স্পিরিচুয়াল দিক দিয়ে কানেক্টেড অত্যন্ত পরিমাণে থাকতো। যাই হোক, দেখুন, আজকের এই কনসেপ্টটা হলো মা লক্ষ্মীকে প্রসন্ন করার উপায় এবং রাহু গ্রহকে কিভাবে শান্ত করবেন। কারণ যাদের রাহু ডিস্টার্ব রয়েছে তাদের গৃহে কিন্তু মা লক্ষ্মী আসতে চায় না। সুতরাং রাহুকেও একটা জায়গাতে রাখতে হবে ঠান্ডা করে, এবং তার পরিবর্তে মা লক্ষ্মীকে প্লিজ করে ঘরে কিন্তু ধরে রাখতে হবে। দেখুন, মা লক্ষ্মী সর্বদাই আমাদের প্রত্যেকের ঘরেই উনি কিন্তু থাকতে চান, কিন্তু আমরা এমন কিছু ভুল কার্য করে থাকি যার ফলে কিন্তু মা লক্ষ্মী উল্টো পায়ে ঘর থেকে বাইরে বেরিয়ে যান। একেই উনি অত্যন্ত চঞ্চলা, তার মধ্যে আমাদের ভুলের কারণেই আমরা কিন্তু লক্ষ্মীহীন হয়ে যাই। তাহলে প্রশ্ন হলো, কি করে মা লক্ষ্মীকে ঘরে রাখা যায়, স্থিত করা যায়, বা এমন কি কর্ম করলে, কি এমন উপায় করলে মা লক্ষ্মী ঘরে এসে অধিষ্ঠান করবেন, সেই বিষয়গুলো নিয়ে আজকে আমি কিন্তু আপনাদের সঙ্গে আজকের এই অনুষ্ঠানে আলোচনা করব। দেখুন, আমি অ্যাট ফার্স্ট যে বিষয়টা আপনাদের সামনে আলোচনা করব সেটা হলো, ধরুন ব্যবসায় অবনতি, কর্মে অবনতি, হাতে টাকা পয়সা থাকছে না, মা লক্ষ্মী চঞ্চলা হয়ে গেছে, অর্থহীন হয়ে যাওয়া, বিপদ আপদ, দুর্ঘটনা বা অশান্তি এগুলো বৃদ্ধি পাওয়া, নেশার প্রতি আসক্তি বেড়ে যাওয়া, বা সাংসারিক জীবনে মনোমালিন্য, সংসারে বাজে খরচ বৃদ্ধি, রোগ জ্বালার পিছনে অর্থের অপচয় বা ঋণ নামক সমস্যা রয়েছে, বা কোনো কেস কোর্ট কাছারিতে আপনারা ভুগছেন, বাদ বিবাদে জড়িয়ে পড়েছেন, এই সমস্ত প্রবলেমসগুলো সৃষ্টি করে কে? রাহু গ্রহ। সেক্ষেত্রে রাহু যাতে করে আমাদের জীবনে কোনো প্রবলেমগুলো ক্রিয়েট করতে না পারে, বা রাহুকে কন্ট্রোলে রাখতে, জব্দ করে রাখতে একটা মোক্ষম উপায় আপনাদেরকে প্রথমেই বলবো আমি, অবশ্যই করবেন, প্রত্যেকেই করবেন, খুব সুন্দর কিন্তু রেজাল্ট পাবেন। আচ্ছা, তাহলে উপায়টি কি? আপনারা দুটো রূপোর সলিড হাতি সংগ্রহ করবেন, এবং এই জিনিসটি খুব ইজিলি আপনারা যে কোনো সোনা রূপার দোকানে কিন্তু পেয়ে যাবেন, যেখানে অর্নামেন্টস তৈরি হয়, গয়নাগাটি তৈরি হয়, এরকম জায়গায় কিন্তু পেয়ে যাবেন। তবে হ্যাঁ, রূপোর হাতিগুলি যেন ফাঁপা না হয়, বিষয়টা মাথায় রাখবেন। ভিতর থেকে যেন রূপোর হাতিগুলো সলিড থাকে, এরকম দুটো রূপোর হাতি আপনারা কিন্তু ছোট্ট সাইজের, এরকম ছোট্ট সাইজের নিলেও হবে, বড়ও নিতে পারেন সামর্থ্য মতো, ছোট্ট সাইজের নিলেও হবে।
এরকম দুটো রূপোর হাতি উত্তর দিকে মুখ করে রেখে দিন, এবং এটি আপনার বাড়ির মধ্যেও রাখতে পারেন বা যেখানে আপনি ব্যবসা করছেন বর্তমানে সেখানেও কিন্তু রাখতে পারেন। তবে রূপোর হাতি যেটা আপনারা কিনবেন সেই হাতির সুর যেন উপর দিকে থাকে, নিচ দিকে যেন ঝুঁকে না থাকে, বিষয়টা একটু মাথায় রাখবেন। দেখুন, এই উপায়টি করলে এটুকুনটি জেনে রাখুন, রাহুর কোনো প্রকার নেগেটিভ এনার্জি আপনাদের জীবনকে প্রভাবিত করতে পারবে না। রাহুর উপদ্রব একেবারেই কমে যাবে, রাহু ঠান্ডা হয়ে যাবে, শান্ত হয়ে যাবে। এছাড়াও দেখুন, আমাদের প্রত্যেকের বাড়িতেই মা লক্ষ্মীর ফটো বা মূর্তি কিন্তু থাকে। তো সেক্ষেত্রে যাদের বাড়িতে রূপোর লক্ষ্মী নারায়ণের মূর্তি রয়েছে বা তামা বা পিতলের মূর্তি বা কোনো মা লক্ষ্মীর মূর্তি রয়েছে, নারায়ণের মূর্তি রয়েছে তামা পিতলের, তো সেই মূর্তির কাছেও যদি দুটি এরকম সলিড রূপোর হাতি উত্তর দিকে মুখ করে রেখে দিতে পারেন, দেখবেন জীবনে কখনো ধনধান্যের অভাব হবে না। কোর্ট কেস কাচারি থেকে মুক্তি পাবেন, বা বিপদ আপদ দুর্ঘটনা থেকে রেহাই পাবেন। সাংসারিক জীবনে সুখ শান্তি থাকবে, অশান্তি দূরীকরণ ঘটবে, এবং বিপদ আপদ দুর্ঘটনা থেকেও আপনারা কিন্তু অনেকাংশেই রেহাই পাবেন। কারণ এই উপায়টির মাধ্যমে কি হয়, রাহু শান্ত হয়ে যাবে। সেক্ষেত্রে আপনারা এই উপায়টি করে দেখুন, মা লক্ষ্মী ঘরে আপনার স্থিত হবেই, এবং ধন সম্পত্তি রিলেটেড সমস্ত বাধা বিপত্তিগুলো কিন্তু আস্তে আস্তে দূরীভূত হবে। সময় লাগবে, আজ করলাম কালকে রেজাল্ট পেয়ে গেলাম, এরকম মনোবৃত্তি নিয়ে কখনোই কোনো উপায় করবেন না। যার যেরকম, কারোর 2 মাস সময় লাগতে পারে, কারোর 1 বছর লাগতে পারে, কারোর আবার 5-6 মাসেও কিন্তু ভালো রেজাল্ট পেয়ে যায়। যার যেরকম গ্রহ দশা রয়েছে সেই অনুযায়ী কম বেশি সময়টা ভ্যারি করে কিন্তু। তো সেক্ষেত্রে রাহুকে ঠান্ডা করার মুখ্যম একটি উপায় বললাম, করে দেখুন। আজকের দিনে 90% মানুষের জন্মকুণ্ডলিতে কিন্তু রাহু ডিস্টার্ব রয়েছে, তো সেক্ষেত্রে প্রত্যেকেই এই উপায়টি কিন্তু করে রাখতে পারেন। আচ্ছা দেখুন, এরপর যে উপায়টির কথা বলবো তা হলো, যে কোনো বৃহস্পতিবার 5 ইঞ্চি সাইজ থেকে 10 ইঞ্চি সাইজের মধ্যে একটি রূপোর বাঁশি আপনারা কিন্তু ক্রয় করবেন, এবং সেই বাঁশিটির মধ্যে কি করবেন, অল্প করে সিঁদুরের টিপ দিবেন, অল্প করে কুমকুম দিয়ে দিবেন, এবং অল্প করে আতপ চাল দিয়ে দিবেন, এবং বাঁশিটি ভালো করে লাল শালু কাপড়ে ভালো করে বাঁশিটিকে মুড়ে এক হয় ব্যবসার জায়গাতে বা বাড়ির ঠাকুর ঘরে উত্তর দিকে রেখে দিন। দেখুন, এটি মা লক্ষ্মীর সাথে কানেক্টেড, সম্পর্কযুক্ত একটা বস্তু এবং মা লক্ষ্মীর অতি প্রিয় বস্তু। এছাড়াও অনেকের দোকানে ক্যাশ বাক্স রয়েছে বা তিজুরি রয়েছে, বা যারা অর্নামেন্টস গহনা বিক্রি করেন, জুয়েলারি শপ, তারাও কিন্তু এই উপায়টি করতে পারেন। এবং বাড়িতে আলমারি বা দোকানে ক্যাশ বাক্স বা তিজুরি সবসময় কিন্তু দক্ষিণ দিকে পিঠ করে রাখবেন। অনেকেই প্রশ্ন করেন যে বাড়িতে আলমারি কোন দিকে রাখবো? অবশ্যই উত্তর দিকে আলমারির মুখ থাকবে, এবং আলমারির পিঠ দিকটা, ব্যাক সাইডটা থাকবে কিন্তু দক্ষিণ দিক করে। এবং আপনারা যেখানে ব্যবসা করেন সেখানে যদি কোনো তেজুরি থাকে বা যদি কোনো ক্যাশ বাক্স থাকে, সেটিও কিন্তু উত্তর দিকে মুখ করে রাখবেন, এবং ব্যাক সাইডে রাখবেন দক্ষিণ দিকে মুখ করে, দক্ষিণ দিকে থাকবে ব্যাক সাইডটা। যাই হোক, এই উপায়টি করলে ধনসম্পত্তি অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পায়, এবং সেই গৃহে মা লক্ষ্মীর আগমন ঘটে, অর্থাৎ টাকা পয়সা, অর্থনৈতিক উন্নতি, এগুলো কিন্তু জেনে রাখুন বিপুল পরিমাণে বৃদ্ধি পাবেই। আপনারা আপনাদের আলমারি, আপনার তিজোরি, ক্যাশ বাক্স, এগুলো কখনোই কিন্তু দেখবেন এই উপায়টির মাধ্যমে খালি কখনই হয়ে যাবে না। অর্থের একটা আদান প্রদান, আনাগোনা কিন্তু আপনাদের জীবনে বলতে পারি লেগেই থাকবে। এক কথায় বললে এই উপায়টির মাধ্যমে মা লক্ষ্মী আপনাদের গৃহে এসে স্থির হয়ে যাবে। আচ্ছা, এরপর দ্বিতীয়ত যে বিষয়টি বলবো, একটু মন দিয়ে শুনুন। দেখুন, লক্ষ্মী প্রাপ্তির একটা উপায় বলছি এরপর। এই বিষয়টা কিন্তু অবশ্যই ট্রাই করার চেষ্টা করবেন। একটা 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি রূপোর ফ্রেম তৈরি করবেন। তার মধ্যে
এক হয় শ্রিং অথবা স্বস্তিক চিহ্ন অথবা ওম চিহ্ন বা যে কোনো মাঙ্গলিক চিহ্ন ইমবস করে সেই রূপোর ফ্রেমটি নিজের বাড়ির উত্তরের দেওয়ালে বা উত্তর দিকে বা ব্যবসার জায়গাতে উত্তর দিকে রাখতে পারেন। তাহলে ব্যবসা কিন্তু রমরমা চলে। আপনারা করে দেখবেন, অবশ্যই এর বেনিফিট, এর ফায়দা অবশ্যই পাবেন। আর বাড়িতে রাখলে অর্থের কমতি জীবনে হবে না। যদি আপনারা একটা চৌকা এরকম একটা বক্স করাবেন রূপোর, এবং তার মধ্যে যে কোনো একটা মাঙ্গলিক চিহ্ন অবশ্যই কিন্তু রাখবেন, যেমন শ্রিং, স্বস্তিক চিহ্ন, ওম চিহ্ন বা যে কোনো মাঙ্গলিক চিহ্ন। দেখুন, একটা কথা আছে যে মা লক্ষ্মী দুহাত ভরে অর্থ প্রদান করেন কখন? যখন আমরা কর্মগুলো সঠিকভাবে করব। মা লক্ষ্মীর অর্থের ঝাঁপিটা খুলে যাবে যদি এই সামান্য একটা উপায় আপনারা করতে পারেন। মনে বিশ্বাস রেখে, যদি আমাকে বিশ্বাস করেন, অবশ্যই এই উপায়টা করবেন, খুব ভালো কিন্তু রেজাল্ট পাবেন। আচ্ছা, এরপর তৃতীয়ত যে উপায়টির কথা বলবো, এর ফলেও কিন্তু সারা জীবন বলতে পারি পকেট ভর্তি থাকবে। পকেট কখনোই খালি হয়ে যাবে না। এই বিষয়গুলো দেখুন 100% আপনাদেরকে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, করে দেখুন, খুব ভালো রেজাল্ট পাবেন। আপনারা সত্যি চমক পেয়ে যাবেন, এই এমন রেজাল্ট পাবেন যেগুলো আমি আপনাদের করতে বলছি। এবং রেজাল্ট পাওয়ার পর যদি করে থাকেন উপায়গুলো মনে বিশ্বাস রেখে, আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এতে আমরা অনুপ্রাণিত হব এবং আপনাদের কমেন্টগুলো যখন অন্যরা দেখবে, তারাও কিন্তু উপকৃত এবং সমৃদ্ধ হবে। তাদের মনেও একটা বিশ্বাসের জায়গা তৈরি হয়ে যাবে। দেখুন কি করবেন, যে কোনো বৃহস্পতিবার জুয়েলারি শপ থেকে একটি ছোট্ট রূপোর বল আপনারা কিনে আনবেন এবং ওই রূপোর বলটি এক হয় লাল কাপড়ে মুড়ে নিজের মানি ব্যাগে বা পকেটে রেখে দিবেন। এর ফলে পকেট কখনোই খালি হয় না। নতুবা কি করবেন, পিতল বা তামার ছোট বাটিতে ওই বলটি রেখে দিবেন। সব থেকে ভালো হয় যদি রূপোর পাত্র এই ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। এবং তার মধ্যে কিছুটা আতপ চাল, একটা বাটি নিলেন তামা, পিতল বা রূপোর, তার মধ্যে বলটা রাখবেন। ছোট্ট বল কিনবেন, বলটা রূপোর বলটা রেখে দিবেন এবং তার মধ্যে কিছুটা আতপ চাল রেখে দিবেন। এবং সেটি মা লক্ষ্মী অথবা লক্ষ্মীনারায়ণ বা যদি ঘরে কৃষ্ণ থাকে, গোপাল ঠাকুর থাকে, উনার চরণে রূপোর বল সমেত পাত্রটি রেখে দিবেন। তবে যদি ঘরে লক্ষ্মীনারায়ণের মানে যুগল মূর্তি থাকে, এটি সব থেকে ভালো কাজ করে। এর ফলে মা লক্ষ্মী আপনার ঘরে অধিষ্ঠান করবেই। মা লক্ষ্মী যে চঞ্চলা, এই উপায়গুলো করলে কি হয় জানেন, মা লক্ষ্মী বাড়িতে স্থির হয়ে যান। উনি আর চঞ্চলা হন না, এক জায়গায় থেমে যান। যাই হোক, এরপর চতুর্থ যে বিষয়টি বলবো, এটি কিন্তু একটু খরচা সাপেক্ষ বিষয়, তবে হ্যাঁ, মনের মধ্যে রেজাল্ট পাবেন যদি উপায়টি করতে পারেন। কি করবেন, একটা রূপোর এই সাইজের বাটি নেবেন এবং মা লক্ষ্মীর যদি কোনো রূপোর মূর্তি থাকে, সেই মূর্তিটি সেই বাটির মধ্যে কিন্তু রেখে দিবেন। এবং প্রত্যেক শুক্রবার মা লক্ষ্মীকে অল্প করে গোলাপ জল দিয়ে স্নান করিয়ে, অভিষেক করিয়ে মা লক্ষ্মীর মাথার উপরে কিছুটা পরিমাণ ধনে বীজ অর্পণ করবেন। এবং পুজো হয়ে যাওয়ার পর রূপোর বাটিতে যে ধনে বীজগুলো থাকে, তার মধ্যে কিছু সংখ্যক বীজ সংগ্রহ করে রান্নার কাজে ব্যবহার করুন। তবে অবশ্যই আমিষ রান্নার ক্ষেত্রে নয়, সাত্ত্বিক রান্নার ক্ষেত্রে ধনে বীজ অল্প পরিমাণে ব্যবহার করবেন। আপনারা এই উপায়টি যদি কন্টিনিউ করে যান, রোগ জ্বালা থেকে মা লক্ষ্মী আপনাদেরকে নিজে রক্ষা করবে। এবং বিশ্বাস করুন, আপনার জীবনে অর্থ ভান্ডার কখনোই শেষ হবে না। অর্থ যেখান থেকেই হোক আপনাদের জীবনে কিন্তু আসতে বাধ্য। যাই হোক, এই যে 3-4টা উপায় আপনাদেরকে বললাম আমি, এগুলো আপনারা মানে যে কোনো একটিও করতে পারেন, সবগুলোও করতে পারেন। করে দেখবেন, অবশ্যই বলতে পারি খুব ভালো রেজাল্ট পাবেন। তবে হ্যাঁ, একটু সময় লাগতে পারে। সব জিনিসেরই একটা সময় রয়েছে, সময় লাগতে পারে, অধৈর্য হওয়া কিন্তু চলবে না। যাই হোক, আজকের এই অনুষ্ঠানটা দীর্ঘায়িত করছি না। এই বিষয়ে কোনো প্রশ্ন মতামত যদি আপনাদের থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আপনারা প্রত্যেকেই ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই কামনা করি ঈশ্বরের কাছে। নমস্কার, ধন্যবাদ।